দক্ষিণ কলকাতা থেকে একটু এগোলেই হাজরা মোড়, আর এইখানেই আছে সেই মিউজিয়াম যেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি এখন পৌঁছে গেছি আলিপুর মিউজিয়ামে, যেটা আগে ছিল আলিপুর জেল। চলুন ভেতরে যাওয়া যাক। এই আলিপুর মিউজিয়ামেই আছে অনেক ঐতিহাসিক ঘটনার সঙ্গে গল্প। আজকের মঞ্চটাই যখন গেছিলাম, সত্যি বলছি গায়ে কাটা দিচ্ছিল। মানে এখানে আসলে তোমরা এমনি মানে চুপ হয়ে যাবে, চুপ করে জিনিসটা দেখবে, ফিল করবে। আমি তো পা দিয়ে উঠতেই পারছি না, একটা আলাদা। আর এখানে আপনারা সপ্তাহে যে কোনো দিনই আসতে পারেন, কিন্তু সোমবারটা বন্ধ থাকে। সোমবার পুরোপুরি সকাল থেকে বিকেল পর্যন্ত পুরো দিনটাই বন্ধ। একবার দেখে নিন মঙ্গলবার থেকে রবিবার দুপুর 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। এখন টিকিটটা কেটে নিয়েছি, পিছু 30 টাকা, দুজনে নিয়েছি 60 টাকা, ঠিক আছে। আর আপনারা যদি লাইটিংয়ের শোটা দেখতে চান তাহলে মাথা পিছু 100 টাকা করে পড়বে। সেটা 30 টাকা করে টিকিটটা যারা কাটবে তারা বেরিয়ে যাওয়ার পর সেই শোটা শুরু হবে। তো তার জন্য আপনাদের 100 টাকা করে যারা কাটবে তারাই থাকবে, বাকিরাদের সব টাইম ওভার হয়ে যাবে 5:30। প্রথমেই ঢোকবার আগে এখানে ব্যাগ চেকিং হয়। ব্যাগ চেকিং আমার হয়ে গেছে, এবার ভেতরে প্রবেশ। আর ব্যাগ চেকিং হবে এখানে। ব্যাগ চেকিংয়ের সময় কিন্তু কোনো খাবার দাবার বা এরকম কিছু জিনিস থাকবে না, তাহলে কিন্তু এটা এন্ট্রি হবে না। খাবার জিনিস একদমই অ্যালাউ নেই ভেতরে। আরও একটা কথা, 3 বছরের নিচে যারা, তাদের জন্য টিকিট লাগবে না। 3 বছর ঊর্ধ্বে টিকিট তাদের লাগবে। বেন বা কী কী জায়গা আছে এখানেতে আপনাদের আছে, এগুলো দেখে নিতে পারেন। এই যে সমস্ত কিছু। তো আমরা এদিকটাই আগে যাচ্ছি। এনারাই এখানে শহীদ হয়েছিলেন। সর্বপ্রথমে নেহেরু সেল, এই সেকশনটায় আগে ঢুকি। এটা হচ্ছে জেনারেল সেল। চলুন এবার ভেতরের দিকে একবার ঘুরে দেখি। এই লকগুলো দেখলেই বোঝা যায় কত বুদ্ধি করে এইগুলো বানানো হয়েছে। এটা হচ্ছে জেনারেল জেল, যেগুলো কারাদণ্ডভাবে রাখা হতো কদিনের জন্য বা এভাবে। তো এখানে বহু লোক আসছে, ফটোশ্যুটও করছে, তবে আমার মনে হয় না ফটোশ্যুটটা খুব একটা ভালো হবে। এখানে অনেকজন ভিডিও করছে, ফটো তুলছে বা এরকম ধরনের একটা কিছু করছে, তবে আমার এটা খুব একটা ভালো লাগলো না। তো আমি কাউকে বারণও করেছি, যেমন এদেরকে আমি প্রথমেই বারণ করলাম যে এটা করাটা ঠিক না। তো যাই হোক, যার যেমন মনের ব্যাপার, তো এটা আমি চাই। আরেকটা কথা হচ্ছে, আপনারা ভাববেন এগুলো এত ঝকঝকে তকতকে, আজ থেকে ব্রিটিশ আমলের তৈরি বানানো। এগুলো তো দেয়ালগুলো তো দেখে বুঝতেই পারছি স্ট্রাকচার একই আছে, কিন্তু মেরামত করে আধুনিকভাবে এটা যেহেতু মিউজিয়াম এখন, সেহেতু এভাবে বানানো হয়েছে। সবই একই পুরনো জিনিসই, শুধু রিপেয়ার করে চলছে। এই জেল তৈরি হতে শুরু হয়েছিল 1906 সাল থেকে, আর কাজ তৈরি শেষ হয়ে যায় 1913 সালে। আমার মনে হয় এটা খুব গম্ভীর একটা জায়গা। এখানেতে জেলে ঢুকে মজা বানানো, এটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগলো না। তো আমি যতটা পারলাম বললাম, কিন্তু মনে হয় ওই জেনারেল জেল বলে খুলে রাখা হয়েছিল দুটো কাম্পার। তো আমার মানুষের তো এন্টারটেনমেন্টের প্রয়োজন, তো এটা দেখে যেন কেউ আবার রোস্ট করে ফেলে। এবার যেটা দেখাবো, এই যে এই বিল্ডিংটায় দেখুন ব্রিটিশ আমলে তৈরি। এর কাটিংটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে কীভাবে করা। আর এই বিল্ডিংটা থেকেই নজরবন্দি রাখতে প্রত্যেকটা বন্দির ওপরে, যে তারা ঠিকঠাক কাজ করছে কিনা, কোনো গণ্ডগোল হচ্ছে কিনা, বা পালাবার চেষ্টা করছে কিনা, যে যা সেটার মতো ঠিকঠাক কাজে দায়িত্বের মধ্যে আছে কিনা, কেউ ফাঁকি মারছে কিনা। তার ভাবুন, বন্দিদের শাস্তি দেওয়ার জন্য এরা কত কঠিন হতো। আর
আর এই বিল্ডিংয়ে ওঠার জন্যই লাইন লাগবে, লাইনে দাঁড়িয়ে তবেই ওপরে উঠতে হবে। তখন লাইনে দাঁড়িয়ে আছি, একটা স্ট্রাকচার দেখুন, এটা দেখলেই গায়ে কাঁটা দিয়ে উঠবে, তাই না? এগুলো কত ভয়ঙ্কর একবার দেখুন। আর এই একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলোর সঙ্গে নিজেকে সেই পুরনো বস্তা দিয়ে বানানো ড্রেস। এবার আমরা দেখে নেব ঐতিহাসিক কারাদণ্ড। এর ভেতরেই এখানে শতাব্দীর বহুদিন আগে ব্রিটিশেই কিন্তু এই কারাদণ্ড সৃষ্টি করেন। এই সেই জেল, যেই জেলেতে বন্দিরা ভাগ ভাগ করে থাকতো। এবার চলুন নেহরু পক্ষে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইনি 8 দিনের জন্য বন্দী ছিলেন এই সেলে। আর এখানে এসে দেখা করলেন বাবার সাথে মাত্র 20 মিনিটের জন্য। কে ইনি কে? ইন্দিরা গান্ধী। আচ্ছা, কি হ্যাঁ ঠিক। বিশ্বাস করুন, এই ভেতরটাতে এসেই পুরো একটা আলাদা ফিল হলো, মানে একটা গা থমকে গেল দেখে। বিশ্বাস করবেন না, এরকম একটা ভেতরে ফিল করছে, মানে এই জায়গাগুলো, এই ঐতিহাসিক যে ঘটনা গায়ে কাটা দিয়ে ওঠে। এটা হচ্ছে সেই কারাদণ্ড যেখানে বন্দীদের কাজ করানো হতো এবং এখানে রেখেই সেই কঠোর থেকে কঠোর কাজ করানো হতো। একবার এই জায়গাটা ফিল করে দেখুন, চোখ দিয়ে অটোমেটিক জল চলে আসবে। তখনকার দিনে বন্দীকে শাস্তি দেওয়া হতো, ব্রিটিশরা এইভাবে শাস্তি দিতেন। এবার দেখিয়ে দিই, এই একটা ছাদের নিচেই এইভাবে এদের ছিল যাবজ্জীবন। এই চৌবাচ্চা, এতে নিজেদেরই জল ভরে নিজেদের কাজ নিজেদের মধ্যে এখানেই করতে হতো। তার সাথেই একই সাথে এরকম করে একটা শোয়ার জায়গা, সামান্য সরু একটা জায়গার মধ্যেই বাসন নিজের দায়িত্বে যে যা সে তার মতো করে রাখতে হতো। একবার ভেবে দেখুন কত কঠোর থেকে কঠোর কষ্ট। এইভাবেই এদের বাথরুম একটা আলাদা জায়গা করা ছিল, এখানে এদের সমস্ত বাথরুমের ব্যবস্থা থাকতো। এবার যেটা দেখাবো সত্যি অবাক করা, যখন অতিরিক্ত অত্যাচার হতো বা শরীর খারাপ হয়ে যেত তখন একে অপরকে এইভাবে সাহায্য করতো। এবং কি এখানে রান্না নিজেরাই করে খেত। এই যে দেখুন উনুন, একটা পুরোনো উনুন, কাঠ জেলে এরা সবাই মিলেই এখানে রান্না বান্না।
দেখাচ্ছি ফাঁসি মঞ্চ, যেখানে ফাঁসি মঞ্চটা, এখানে ফাঁসি হতো। এই ফাঁসিতেই 2004 সালে শেষ ফাঁসি হয় ধনঞ্জয় চ্যাটার্জির। এখানেই ফাঁসি হতো। এবার ফাঁসি হওয়ার পর ব্রিটিশের ডক্টরেরা এসে এখানে বডি বার করে যদি বাই চান্স বেঁচে যায় তাহলে কি করা হতো, সেই যদি বেঁচে যেত তাহলে এই জায়গাতেই নিয়ে এসে হাতের আর পায়ের শিরা কেটে ততক্ষণ রেখে দিত যতক্ষণ না প্রাণটা বেরোচ্ছে, আর এই টান্ডেল দিয়েই রক্তটা বয়ে যেত। আমরা এখন যে ঘরটায় রয়েছি এইটা হচ্ছে পোস্টমর্টম রুম। এখানে তো বডি নিয়ে এসে রাখা হতো, যদি বেঁচে থাকতো তখন কি করতো, হাতের আর পায়ের শিরা কেটে তাকে মেরে ফেলা হতো। আর রক্তটা, এই যে এই রক্তটা এখান দিয়ে, কতটা মনোমান্তিক জায়গা এটা, শুধু ভাবলে একটা আলাদা ফিল হচ্ছে। মানে আমি তো আপনাদের শুধু দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, আর বাস্তবে যখন আপনারা সবাইকে রিকোয়েস্ট করবো একবার এখানে আসুন। এবার আপনাদের দেখাচ্ছি এই বন্দিরা যখন ছিলেন এখান থেকেই ফাঁসি যাদের হচ্ছে তখন ওদেরকে দেখানো হতো। ভাবুন একবার। এই যে ফাঁসি মঞ্চ থেকে ঠিক এইখানে, এই বিল্ডিংয়ের ওপর থেকে এদেরকে দেখানো হতো যাতে ফাঁসিটা ওরা নিজের চোখে দেখতে পায়। তার কারণ হচ্ছে যাতে তাদেরকে ভয় দেখিয়ে রাখা হয় এবং ব্রিটিশের প্রত্যেকটা কথা মানা হয়, সেই জন্য এইভাবে ওদেরকে দেখানো হতো। একবার ভেবে দেখুন তো কি অস্বাভাবিক অত্যাচার এগুলো। একটা কারাদণ্ড, আর এখানেই ওই যে দেখা যাচ্ছে এখানে এদের বাথরুম ছিল। ফাঁসি দেবার আগের দিনে এখানে নিয়ে এসে রাখা হতো আর তাদের ইচ্ছে জানানো হতো এবং কি তাদের পছন্দের খাবার খাওয়ানো হতো। আর আমাদের স্বাধীনতা বিপ্লবীদের গীতা পাঠ করতেন এখানে বসে। এই রুমটাই হচ্ছে সেই রুমটা যেখানে নিয়ে এসে ফাঁসির বন্দীদেরকে এখানে নিয়ে এসে রাখা হতো আগের দিনে, আর তাদের ইচ্ছে জানা হতো এবং তাদের পছন্দ মতো খাবার খাওয়ানো হতো শেষবারের মতো। আর স্বাধীনতা সংগ্রামীরা অবশ্যই এখানে গীতা পাঠ করতেন। প্রথমে এই ঘরটাতেই নিয়ে এসে রাখা হতো, তারপর এখান থেকে সোজা নিয়ে যাওয়া হতো ফাঁসিতে। আর এই রুমটাই দেখছেন, এটা পোস্টমর্টম রুম, আর ওই ফাঁসি থেকেই এখানে আবার নিয়ে আসা হতো। এই সেলের মধ্যেই আছেন দেশসেবক কিছু মহান ইতিহাস। চলুন জানা যাক। আমাদের লাইন দিয়ে যেতে হবে। আজকে দেখুন বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার। আমাদের সাহায্য করলো বিনু। অনেক কিছু জানি এখানে। বলো। আচ্ছা, ওই যে কোণের ঘরটা, এখন ভিড় বলে আমরা যাচ্ছি না উপরে, ওই যে কোণের ঘরটা, সেল তো সবই এক, আগে যে সেলগুলো দেখিয়েছি ওরকমই। ওই কোণের ঘরটাই নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন। তো আমরা জন্মদিনের দিন বেসিক্যালি বাড়িতে উৎসব পালন করি, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মদিনের দিনেও কিন্তু এই সেলের মধ্যে বন্দি ছিল। প্রথম তো ব্যায়াম করে বই পড়ে কাটিয়েছে, কিন্তু আমি যতটা জানলাম শুনেছি যে একটা সময় ব্রিটিশদের সাথে কিছু বিপ্লবীদের ঝামেলা লেগে যায়, তখন নেতাজি সুভাষচন্দ্র বোস বাধা দিতে যায়, আর ব্রিটিশদের লাঠির আঘাতে নেতাজি সুভাষচন্দ্র জ্ঞান হয়। আর এইদিকে হচ্ছে চিত্তরঞ্জন দাস সেনগুপ্তর এই যে সেল, এইটা।
বিধানচন্দ্র দাস 5 মাস এই জেলে বন্দী ছিলেন। ইনি গত পূর্বে মুখ্যমন্ত্রী ছিলেন। এবার বলে দিই কীভাবে আসবেন। যদি দক্ষিণেশ্বর বা দমদম এই সাইড থেকে আসেন তাহলে যতীন্দ্রনাথ দাসের স্টপেজে নামবেন, নেবে 10 মিনিট হাঁটলেই হাজরা মোড়ের পাশেই একদম আলিপুর জেল সেন্টার, যেটা আগে ছিল এখন হচ্ছে আলিপুর মিউজিয়াম। আর যদি বাসে করে আসেন তাহলে হাজরা মোড়ে নেবে ব্যাস একটুখানি, আর তাছাড়াও যদি টোটো বা অটো করেও আসতে পারে। এবার চলুন বন্দীদের তাঁতের যে কাজ করানো হতো সেই জায়গায় যাই। আচ্ছা, উল্টো দেখা যাচ্ছে, আমি সোজা করে নিই। আলিপুর জেলে বন্দীদের যা যা কাজ করানো হতো তার মধ্যে এই একটি কাজ চরকা। চলুন ভেতরে দেখানো যাক। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে বন্দীদের কীভাবে তাদের কাজ করানো হতো। আর এটা ভাববেন না যে এরা খুব ভালো জায়গায়, মানে একটা বড় হল ঘরে, এরকম বড় হল ঘরে খুব ভালোভাবে আছে, তাদের কষ্টটাও কতটা সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। স্ট্রাকচার দিয়ে বুঝিয়ে দিচ্ছে বন্দীদের কিভাবে কাজ করানো হবে। এই হলঘরটার মধ্যেই আপনাদের দেখিয়ে দিই প্রত্যেকটা জায়গায় কাজ করাতো, আর এরই মধ্যে কিন্তু এই একটা হলঘরের মধ্যেই সব কিছু বন্ধ থাকতো। আপনারা হয়তো ভাবছেন যে কি সুন্দর একটা ঘরের মধ্যে কাজ করছে, না না, এইটার মধ্যে পুরো বাউন্ডারি দিয়ে বন্ধ থাকতো। আর এরা নিজেরাই, মানে বন্দীরা নিজেরাই কিন্তু নিজেদের রান্না, খাওয়া, জল তোলা এভরিথিং এর মধ্যেই করতো। যে না এবার একটু কাজের ফাঁকে একটু বাইরে যাই বা কিছু বাথরুম করার জন্য বাইরে যাই, না সেটা কিন্তু নয়। দেখে নিন, এই সেই হলঘর বন্ধ, আর এখানেই কাজ করা, আর এখানেই নিজেদের রান্না করতো। এই যে উনুনটা, এই উনুনে কিন্তু রান্না করাও মুখের কথা নয়। এই যে উনুনগুলো, এই উনুনগুলোতে নিজেদের রান্না করতে, আর এই যে চৌবাচ্চা, মানে এদেরকে ট্যাঙ্কিও বলতে পারে। এই চৌবাচ্চার মধ্যেও জল নিজেদের কিন্তু ভরে নিয়ে এসে রাখতে হতো এমার্জেন্সির জন্য, মানে বাথরুম চান ফান এভরিথিং, যেগুলো রান্না যেগুলোর জন্যই হোক জল লাগতো, তো তার জন্য জল ব্যবহার করার জন্য এখানেই ভরা হতো। আর এটা হচ্ছে বাথরুম সেকশন করা রয়েছে, আমি আর কিন্তু দেখালাম না। আর এখানে আর একটা জায়গা করা আছে। নিশ্চয়ই আমি বোঝাতে পারছি যে একটা বন্দির জীবন কতটা ভয়ানক ছিল। আর এটা অবশ্যই আমি তো সবাইকে বলবো একবার এই জায়গাটা ভিজিট করুন, কারণ এটা একটা ঐতিহাসিক, মানে একটা হিস্ট্রি, রেকর্ড হিস্ট্রি, যেটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই জানার দরকার। এই ছিল আজকে আমাদের ব্লগ, আর যতটা পারলাম আপনাদেরকে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর নতুন কিছু যদি দেখতে চান তাহলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে এই বিল্ডিংটা যেটা দেখছেন এটা হচ্ছে নতুন করে মিউজিয়াম তৈরি হয়েছে। এখানেও আপনারা অনেক কিছু জানতে পারবেন। চলুন একবার আপনাদেরকে এই জায়গাটাও ঘুরিয়ে নিই। এবার যে মিউজিয়ামটায় আসছি এটা হচ্ছে নতুন করে করা, মানে বিল্ডিং একই কিন্তু নতুন করে কিছু থিম নিয়ে এটা করা। তো চলুন একবার এটাই দেখিয়ে নিই। আজকে সত্যি বলতে কি খুব ভালো লাগলো এই জায়গা। মোটামুটি আমাদের পুরো জায়গাটাই ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন, আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
শেষ হয়নি, আরও একটা জায়গা আছে যেটা আমার দেখানো হয়নি, মানে এত বড় তো সময়টা লাগে, তো আমরা খুব তাড়াতাড়ি জায়গাটা করেছি। এবার এই জায়গাটা দেখিয়ে দিই, এটাও দারুণ জায়গা, ভেতরে যাওয়া যাক। এগুলো শাল হিসাবে দেখতেই পাচ্ছেন কত পুরনো পয়সা স্ট্রাকচার, এগুলো যদিও বা পয়সা নয়। ওয়াও, দারুণ। ভিডিও যাই হোক বন্ধুরা, ভিডিও তো হচ্ছে ভিডিওটা আজকে আমরা যতদূর পারলাম কভার করে দিলাম। আর আপনাদের যদি ভালো কিছু, লাগে হ্যাঁ, আর কিছু- যদি মতামত থাকে, গুরুত্ব কিছু মন্তব্য যেগুলো আমাদের ভুল হয়েছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি রিকোয়েস্ট করবো পার্সোনালি একবার এখানে ভিজিট করা দরকার, কি হ্যাঁ অবশ্যই এখানে আসলেই তোমরা জানতে পারবে যে আমাদের স্বাধীনতা একটা সংগ্রামীদের আলাদা ফিল, মানে মানে হাসির মঞ্চটাই যখন গেছিলাম সত্যি বলছি গায়ে কাটা দিচ্ছিল। মানে এখানে আসলে তোমরা এমনি মানে চুপ হয়ে যাবে, চুপ করে জিনিসটা দেখবে, ফিল করবে এই ব্যাপারটা। আমি তো মানে পা দিয়ে উঠতেই পারছি না, মানে একটা আলাদা ফিলিংস জাস্ট। যাই হোক, আর সবশেষে যদি ক্লান্তি দূর করতে চান, এখানে একটা কফি হাউস আছে, এখানে আপনারা টাইম একটু কাটাতেই পারেন। তো এই ছিল বাস, এবারে ফাইনালি এখান থেকে আমরা বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আসছি আবার নেক্সট কিছু ভিডিও নিয়ে। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম, আশা করি আপনাদের ভালো লাগলো। আর ততক্ষণের জন্য আসছি নতুন আবার কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকবেন।